বাজার করে আসার সময় পথে ভ্যানের উপরে জলপাই দেখতে পেলাম। জলপাইগুলো বেশ সুন্দর, বড় আকারের। এবছরে জলপাই কেনাও হয়নি, এই প্রথম কিনলাম। আর দামটাও বেশ কমই মনে হলো, মাত্র 50 টাকা কেজি। তো আমি 2 কেজি নিয়ে নিচ্ছি আচার করার জন্য। আমার ছেলেরা জলপাইয়ের আচার পছন্দ করে। 2 দিন ঘরে রেখে একটু নরম হওয়ার পর জলপাইগুলো এভাবে কেটে নিয়েছি। তারপর এগুলো একটু হালকা সিদ্ধ করে নিচ্ছে, যেহেতু নরমই আছে, খুব বেশি সিদ্ধ করার দরকার পড়বে না। জল গরম করে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে আমি এগুলোকে হাতে চটকে নেব। হাতে ম্যাশ করে নিলে খুব মিহি হয় আচারটা। দেখতে পাচ্ছেন, এভাবে করে নিতে হবে। তারপরে চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে, যেহেতু 2 কেজি জলপাই, আমি 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি এই তেজপাতা আর শুকনো মরিচ টুকরো করে কেটে রেখেছি সেগুলো দিচ্ছি, সাথে 5 ফোড়ন একটু দিয়ে নিচ্ছি। এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পুরো জলপাইটা দিয়ে দেব। জলপাই দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে 10 মিনিটের মতো কষিয়ে নেব। এগুলো একটু সুন্দর করে মশলার সাথে কষানো হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে গুড় দিব। আমি আখের গুড় দিচ্ছি। আখের গুড় দিলে কিন্তু আচারের স্বাদ খুব ভালো হয়। চিনি দিয়ে অনেকে করে থাকেন, কিন্তু আমার আখের গুড় দিলে এটার বেশি স্বাদ লাগে। 1 বাটি আখের গুড় দিলাম, আর এই কাপে 2 কাপ চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পরে কিন্তু একটু পানি ছাড়বে, এভাবে এই যে একটু নরম নরম হয়ে যাবে পানি ছেড়ে। এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু শুকিয়ে নিতে হবে। তারপর এটার মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর আমার এই যে 5 ফোড়নের গুঁড়া, এগুলো আগেই টেলে রেখেছিলাম, টেলে রেখে গুঁড়ো করে নিয়েছি। 5 ফোড়নের গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে আরও অনেকক্ষণ ধরে কষাতে হবে। এরপরে পুরোপুরি যখন রস একেবারে টেনে যাবে আর কালারটাও কিন্তু এরকম লাল হয়ে আসবে, এভাবে বুঝবেন যে আচারটা পুরোপুরি রেডি।